সারা ঢাকা শহর তারা এক প্রকারের দখলে নিয়েছে। রাজপথ যাকে চিনেছে রক্তাক্ত পোশাকে, রাজপথ যাকে চিনেছে বারবার লুটে পড়া এক লড়াকু যোদ্ধা হিসেবে, তিনি নুরুল হক নূর। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে, কখনো বা পল্টনের মোড়ে অগণিতবার তার উপরে এসেছে হামলা। শরীরের প্রতিটি আঘাত যেন তাকে আরো বেশি জেদি করে তুলেছে। প্রতিপক্ষ ভেবেছিল মারধর আর হামলার ভয়ে হয়তো লুটিয়ে যাবে এই ছাত্রনেতা, কিন্তু দমে যাননি তিনি। উল্টো সেই আঘাতগুলোকে পুঁজি করেই তিনি রাজনৈতিক ভিত্তি গড়েছেন। গণমানুষের অধিকার আদায়ে নূর এখন এক অবিস্মরণীয় নাম। তার সেই বিখ্যাত কথা, যত মারবেন তত শক্তিশালী হব, আজ যেন এক নতুন রাজনৈতিক দর্শনের নাম। তবে এই লড়াই কি শুধু স্লোগানে সীমাবদ্ধ? না, নূরের লক্ষ্য এখন সুদূর প্রসারী। তিনি ইতিমধ্যে তার স্বপ্নের প্রথম ধাপ শেষ করেছেন। তিনি এখন জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। হামলা বনাম অধিকার, রাজপথ বনাম সংসদ, এই সমীকরণে নূরের গন্তব্য এখন কোন দিকে? উত্তর দিবে সময়। নাসরিন আক্তার রহনা, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।